আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভিডিও ফুটেজটা দেখার আমন্ত্রণ রইল। আমি কিছু সত্য ঘটনা আজকে তুলে ধরব। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। আমি দীর্ঘ কয়েক বছর ধরে সিঙ্গাপুরে বসবাস করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি এবং আল্লাহ আমাকে ভালো রাখে, এবং আশা করি আল্লাহর কাছে ভবিষ্যতেও আমাকে ভালো রাখবেন। এই দেশটার সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে দিব এই ভিডিওর মাধ্যমে। এই দেশে শুধু আমরা বাংলাদেশি না, আর অন্যান্য দেশের প্রবাসীরাও থাকে। আমরা মিলেমিশে সবাই সবার সাথে কাজ করি। কোনোদিন কারোর সাথে কোনো রকমের ঝগড়া বিবাদ হয় না বলেই চলে। আর এরকম কোনো ঝগড়া বিবাদ করা প্রশ্নই আসে না, কারণ এটা এতটাই স্বাধীন দেশ যে এখানে ঝগড়া করার মতন কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় এই দেশে কিছু বাঙালি আছে, বাংলাদেশি ভাই আছে, যারা মনে করে যদি এই দেশে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ থাকতো, তাহলে আমি মনে করব এবং আমার ধারণা, আমার বিশ্বাস 99% প্রবাসীরা এই দেশে স্থায়ীভাবে বসবাস করত যদি এরকম কোনো চান্স থাকতো। কেন বললাম? দেখেন, এই দেশটাতে আমি কয়েক বছর ধরে বসবাস করতেছি, আমি কোনোদিন দেখি নাই এই দেশে কোনো রকমের ঝামেলা হইতে। আপনার হাতে যদি এক্সাম্পল কোটি টাকার জিনিস থাকে, যদি দামি মোবাইল থাকে, আপনার হাতে যদি লক্ষ লক্ষ টাকা থাকে, আপনি যদি সিটায়া কোনো এক জায়গায় বইসা থাকেন, ওইগুলা নিয়ে আনন্দ করেন, আপনাকে কেউ বলার সাহস নাই যে আপনার হাতে এত দামি জিনিস কেন। শুধু দিনে না, রাত্রে 24 আওয়ার্স, যেই কোনো টাইমে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আপনাকে কেউ বলবে না। এই দেশের হোক আর অন্য দেশের হোক বা যেই কোনো লোক হোক, এটা বলার সাহস তাদের নাই, বা এরকমটা তারা বলতে পারবে না। এটা আমার চোখের দেখা, আমার বিশ্বাস এবং আমার কনফিডেন্স। ওকে, একটা। আরেকটা হচ্ছে, এই দেশে কিভাবে এত উন্নত তারা, দেখেন, কৃষিকাজ হয় না এই দেশে, কোনো খনিজ সম্পদ নাই, কোনো রকমের কিছু এখানে উৎপাদন হয় না। সবকিছু তারা অন্য দেশ থেকে প্রতিদিন আমদানি করে। তারপরেও এই দেশে কোনো কিছু অভাব নাই, সবকিছু নাগালের মধ্যে থাকে। এবং বেশিরভাগ লোক কর্মজীবী, খুব অল্প সংখ্যক লোক বেকার। এটা আরেকটা পয়েন্ট। এই দেশে কোনো কাজের অভাব নাই। আপনার যদি যোগ্যতা থাকে, মেধা থাকে, আপনি যে কোনো কাজ করতে পারেন, এবং সেটা আপনাকে সরকার ব্যবস্থা করে দিবে। আপনার যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, স্কিল থাকে। এটা হচ্ছে আরেকটা। তো এই এরকম সুন্দর দেশ, এখন আমার কথা হচ্ছে, এত সুন্দর দেশ, এত পরিবেশ সম্পূর্ণ ভালো একটা দেশ, উন্নত দেশে আপনি যদি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পান, তাহলে আপনি কেন করবেন না? অবশ্যই আপনি করতে প্রস্তুত, রাইট? আর আরেকটা বিষয় দেখেন, এই দেশে যারা বসবাস করে প্রবাসী ভাইয়েরা, আপনি যদি কোনো বন্ধের দিনে, অফ ডেতে আপনি যদি বাহিরে বের হন, তাহলে তাদের মনের অবস্থা সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং আপনি ধারণা নিতে পারবেন তারা কতটা সুখে থাকে। আমার মনে হয় না, আমি অন্য কোনো দেশকে ছোট করতে চাই না, আমার মনে হয় আমরা যারা মিডল ইস্টে বলেন, এশিয়াতে বলেন, ইউরোপের পরে যে কান্ট্রিতে আমরা আমরা বাংলাদেশি প্রবাসীরা বসবাস করি, আমার মনে হয় সবচেয়ে টপে সিঙ্গাপুর প্রবাসীরা। তার একটা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে, এই যে আজকে বন্ধের দিন, আমি বাইরে বের হয়েছি ঘুরতে, তারা কত আনন্দে আছে। শুধু এখানে বাংলাদেশি না, আমি বলবো না বাংলাদেশি, অন্য দেশের মানুষ, এখানে অনেক দেশের মানুষ সিঙ্গাপুরে বসবাস করে, তারা কাজ করে, কর্ম করে খায়। অপডে তো সবার, অপডের দিন তো সবার একদিনই, রবিবারে হয়। তো দেখেন, এটা হচ্ছে একটা বন্ধের দিনের চিত্র, তারা কতটা আনন্দে আছে। এবং আমার বিশ্বাস যে তারা যদি এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পায়, তারা অবশ্যই করবে। এরকম সুযোগ ছাড়া করবে না। আর এরকম সিকিউরিটি সম্পন্ন দেশ পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। আমি অন্য কোনো দেশকে, আবারও বলি, ছোট করতে চাই না বা আমি নামও বলতে চাই না,
আমার কাছে সিঙ্গাপুরটাই অনেক বেস্ট, এবং আমি যদি স্থায়ীভাবে এই দেশে বসবাস করার সুযোগ পাই আমি অবশ্যই করব।